এই যে আমরা এখন কোথায় যাব? একটা সিনি জ্বলে তো ভালো হতো। দেখলাম যে আর দেওয়ানি লাগে না, একবার ভাঙলে সেটা থেকে আর দেওয়া লাগে না, এক দিয়ে নগদে ফেলাই দেন। আসো আসো, এই যে আমি এই যে গেলাম, এই যে জায়ান। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকেও প্রতিদিনের মতো আমার দাদু ভাইকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরোলাম। ঘরের ভিতরে থাকতে ইচ্ছা না। আরো বাকি করবো তারপরে আব্দুল্লাহ সিম পারে না কে ভাই এসে পড়বা আনছে বারবার খাইব, বরের মতো পড়বো আর খাইব আর খাইবো। বাবা তুমি এতেও গেছো আগের পড়া আগে পড়তো। আমি তো আগে প্রতিদিনই আমার তো আগের আমি পড়া না। প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ি। আমার আগের তাহলে পড়া সেই পরের থেকে দিয়ে দিলাম। আগের পড়া নাই। আল্লাহ যে কষ্ট হয় ওই দেখ, লাউ তাও কষ্ট ধরছে। হোক যতই হোক কত নিচে। আমরা তো যত্ন মাত্র করি গাছে, তারপরে কত আশা করে বানছি গাছ বোনা ওহানের লিগে গাছ হইতে আছে না। তুমি তুমি যে সাদা মরিচ ধরছো আয়ো দেখছস? কোনটা? তুমি যে আমি যেটা বুনেছি হেদিতে না 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 না, ওই যে দুইটা যে আনছি না টপ সহ সহ, হ হ দুইটা টপ সহ আনছি না। এই রে একটা কালা মরিচ আর একটা হলো সাদা মরিচ। আয়ো। আমি কই কি আপাই সাদা মরিচ পাইলো কই? ভিডিও সারে খালি সাদা মরিচ সাদা মরিচ। ধরছো আল্লাহ রহমতে। সেই সুন্দর দেখা যায় সাদা মরিচ। লিলমার মাটি থেকে কি সারা নিছে না না, লিলমার এই পানি কি বাইরে গেল নাকি? হ্যাঁ জোয়ার আহে যখন তো পানি পারবো। হ্যাঁ জোয়ার বাটা তাই তো পানি একবারে কেমনে পাখি তো দি ওরে মানে ভুট্টা বলছি না ওই পার। না ওটি ভুট্টা না, ওই যে পায়রা গাছ কয় না, হ্যাঁ এই পায়রা পায়রা না কি জানি গাছ কয় হে এই গাছ খেয়ে গরু রে খাওয়ানোর লেগে নাকি? গরু রেখা এগুলো ভুট্টা না। ওই পার গেলে এই পার বাড়ার সুন্দর দেখা যায়, আর এই পার গেলে ওই পার সুন্দর দেখা যায়। ওই পাড়ার মানুষ ধর আমাকে পাড়ির পর সুন্দর। তো পানিগুলা কালো হয়ে গেছে গা। এই যে আমি তো পানি বাড়বো গরমের দিন আইতেছে না, এই যে জোয়ার জোয়ার। তো এই যে এটা একটা প্লট, তো এইখানে নদীতে ওই যে ভাঙ্গা নিছে। তো ওই যে জায়গা যে কিনছে তা তো মাতায়াত কিছুই নাই এখানে। দেখছে এই অন্য কোনো গাছই দিহিন এরকম আম এটা হলো 12 মাসে না। ওই কথা কইছে তোরা মাসি বলে আমার তো বাদ দিল না। অনেক আম আছে, অনেক অনেক। তোরা দুই ভাই বোন এই জায়গায় কে লেগেছস? বেড়া বেড়াইছস? হ্যাঁ বেড়া বেড়াইছস না জামা কাপড় নিয়ে বেড়াইছস? তোর মাই কি জামা কাপড় বানাইতাছে? তোর মাই কি ঘরে? তাই তো সুন্দর কথা কইস, তো বই বের করবেন স্কুল বন্ধ দিছে না? কয়দিন? 1 মাস 10 দিন। সরকারিটা তাই 1 মাস 10 দিন। তবু তো 1 মাস 10 দিন। এই যে 1 মাস যাব রোজা আর 10 ঈদের পরে যাব 10 ঈদের পরে 10 দিন। আর এই যে দর্শক বন্ধুরা দেখেন, গোড়ার থেকে একবারে মাটি ফাইটা মনে হয় কাঁঠাল বেরিয়েছে। পুরো গাছে কোনো কাঁঠাল নাই, খালি এই গোড়া দেয় সব কাঁঠাল। এই যে দেখছেন নিচে জায়গা পায় নাই, পুরো গাছ ফাঁকা রেখে সব কাঁঠালে ধরছে গোড়া। এই যেটুকুই, আর পুরা গাছে আবার নাই কাঁঠাল।
তো দর্শক বন্ধুরা, ঘোরাঘুরি তো শেষ হলো। দেখি এবার রান্না বান্নার জন্য কি আয়োজন হইতেছে। তো তা দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই দেখতে থাকেন। তো আজকে কি রান্না, তো এই যেখানে বুট বাগার দিবে, তো তার জন্য মশলা কষাই নিতেছে। আর এখানে আছে তেলাপিয়া মাছ, তো এই তেলাপিয়া মাছ বেগুন দিয়ে রান্না করা হবে। আছে মুরগির মাংস, আর এখানে আছে জাটকা মাছ। এই জাটকা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে। তো এই হলো আজকে রান্না বান্না। এই যে এখানে আছে জাটকা মাছ ভুনা, আর এখানে আছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে। এই যে, তো কেমন হলো রান্না সবাই কমেন্টে জানাইবেন। আর আরও আছে এখানে বুট বাগার। তো এখানে বুট আছে, শসা আছে, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু মিলিয়ে রাখা আছে। আর এখানে আলাদা করে রাখা আছে এগুলা মশলা ছাড়া। তো এখন আমি চলে আসলাম ছাদে। তো এই যে এখানে দেওয়া আছে আমার দাদু ভাইয়ের জন্য এই যে খাবার রেডি, বাদাম, কাজু বাদাম, ডাউল চাউল দিয়ে এটা ভালো করে ধুয়ে রোদ্রে শুকাইতে দিছে। তো এগুলো এখন নিয়ে যাব আমি। তো এখন আবার দেখি যে মরিচ গাছের নিচে ওই যে আগাছাগুলো হয়েছে, তো এগুলো আবার পরিষ্কার করে না দিলে গাছগুলো বাড়ে না। তো তার জন্য ভাবলাম যে সবগুলো গাছ নিচে গোড়া পরিষ্কার করে দেই। তো এই যে আমি কীভাবে পরিষ্কার করি আমার ছাদ বাগানের গাছগুলা। তো এই তো দর্শক বন্ধুরা, সব গাছ তো পরিষ্কার করলাম। তো এখন আমি গাছে পানি দিয়ে দেবো। আর মাশাল্লাহ আমার এই গাছটায় কিন্তু অনেক মরিচ ধরছে। আর আগে সাদা ছিল, এখন আবার দেখা যায় কালার চেঞ্জ হইতেছে মরিচে। তো ওই যে দেখতে পারতেছেন যে আমাদের গ্রাম অঞ্চলে দেখছেন ওই যে শাক তোলা, মানে মাটির ভিতরে ঘাস থাকে, ওর ভিতর থেকে ওই যে শাক তুলতেছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।